بسم الله الرحمن الرحيم ويل لكل همزة لمزة الذي جمع مالا وعدده صدق الله المولانا العظيم সম্মানিত মুসল্লিবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মুনিবের দরবারে শুকর গুজার হচ্ছি যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আজ পবিত্র জিলহজ মাসের দ্বিতীয় জুমায় আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য সকলে নত শিরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দরুদ ও সালাম পেশ করেছি যিনি তাবেদার মদিনা সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যির রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সকল আওয়াজে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা হাজি ওনারা এখন চলে আসবেন দেশে, সুবহানাল্লাহ জোরে বলেন। কিন্তু হাজিদের থেকেও সওয়াবের কোনো অংশে আমরা কিন্তু পিছিয়ে ছিলাম না। আল্লাহ সুযোগ সময় দিয়েছিলেন, হয়তোবা আমরা সেগুলো আমল করতে পারি না, এটা আমাদের ব্যর্থতা। এতটুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো লোক হাজিদেরকে যদি পানি পান করায় বিরাট বড় সওয়াব। সুবহানাল্লাহ জোরে বলেন। যদি কেউ হাজিদেরকে পানি পান করায়, এই পানি পান করাকে ওসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন একজন হাজি হজ করে যেরকম সওয়াব পেল, যে লোক তাহাকে পানি পান করালো ওই লোক সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দান করে দিল। এই যে সেই সবটা কি শুধু সৌদি আরবের জন্য না, এই দেশের জন্য, দেশের জন্য। তো আমাদের দেশে সওয়াবের দরকার নাই, নিজের পেট ভরলেই হলো, নিজে চললেই হলো। কাই কি করে করো, কথা বলেন ঠিক কিনা? নিজের পেট পুরলে কার পেট জাহান্নামের আগুনে জ্বলবে না চলবে ওটা আমার কাছে চিন্তা। আমি বাঁচলেই বাঁচি, পরে কি হয়ে যায় যায়। এই সিদ্ধান্ত যারা নেয়, এই সিদ্ধান্ত যারা করে, আসলে কি তারা মুমিন? মুমিন নয়। আল্লাহ তাহলে রাস্তার আপনি চলছেন, যদি কোনো কাঁটাও যদি পান, যদি সরিয়ে দেন, সওয়াব হবে না গুনাহ হবে? সওয়াব হবে। রাসূলুল্লাহ বলেছেন যে কষ্টজনিত কোনো জিনিস যদি রাস্তায় পাও, সরিয়ে দাও। সরিয়ে দিয়ে কী হবে? ওই রাস্তা দিয়ে যত লোক চলাচল করবে তাদের সহজ হবে। দুনিয়ার মানুষ আপনাকে মর্যাদা দিক অথবা না দিক, দুনিয়ার মানুষ আপনাকে কি বলে বলুক, কিন্তু আপনি তো ওই কষ্টজনিত কারণ যেটা, সেটাকে তো আপনি সরিয়েছেন। এই সরিয়ে দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতের সুউচ্চ মাকাম দয়া করে দান করে দিবেন। আমিন বলেন। এবার কান লাগান। যেহেতু হজের মৌসুম, মাস চলছে, হাজিরা আসতেছে, আলহামদুলিল্লাহ আমরা যতটুকু করতে পেরেছি, যতটুকু আমরা করলাম, যদি নিয়ত সহি থাকে তাহলে এর ফল পাব। আর নিয়ত যদি অসহি থাকে তাহলে এর কিন্তু আমরা শাস্তি পাবো। কথা বলেন ঠিক কিনা? নিয়ত যদি সহি থাকে কি পাবো? ধরে বলেন, আমরা সফলতা পাবো। আর নিয়ত যদি অসহি থাকে তাহলে আমরা কি পাবো? শাস্তি পাবো। শাস্তি থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পানা দান করুন, এবং শাস্তি থেকে আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করুন। ধরে করেন আল্লাহুম্মা আমিন। এবার কান লাগান।
আমি সূরা হুমাযার 1 এবং 2 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ওয়াইল হচ্ছে একটা দোজক। ওয়াইলকে জোরে বলুন, একটা দোজক। ওয়াইলে যাবে তারা, ওয়াইলের মেহমান হবে তারা যারা না বুঝিয়ে মানুষকে ছোট করে, খাটো করে, মানুষের মর্যাদাকে নষ্ট করে এবং মানুষের বিরুদ্ধে মিথ্যা রটায় এবং মানুষের বিরুদ্ধে সেলক সর্বক্ষণিক লাগিয়ে থাকে। 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। যারা মালকে জমা করে। মাল কি করে? জোরে বলেন, জমা করে। প্রথমটা হচ্ছে যারা মিথ্যা রটায় কোনো মানুষের নামে, না বুঝে না হলো জেনে। লানত তাদের উপরে এবং ওয়াইল তাদের উপরে যারা মিথ্যা রটায়, যারা মানুষকে যারা মিথ্যার মধ্যে হলো ফেলে। 2 নম্বর আল্লাহ তাআলা বলছেন 2 নং আয়াতে, যে আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। আর যারা মাল জমা করে। মাল একটা পিঁপড়াও জমা করে, কথা বলেন না কেন? করে না? করে না? মাল তো একটা পিঁপড়াও জমা করে, করে না? করে। পিঁপড়া 6 মাসের খাবার সে নাকি একবারেই প্যাকেট করে মজুত রাখে, ওই যে ভেতরে ঢোকে আর বের হয় না। অনেক সময় বর্ষাকাল আসলে আমরা দেখতে পারি পিঁপড়া কম না বেশি? কি এই সময় কিন্তু পিঁপড়া বেশি। এই সময় কি পিঁপড়া বেশি নয়? বর্ষাকালে পিঁপড়া বেশি, অন্য অন্য সময় পিঁপড়া হলো কম। যাই হোক, ঘটনা হচ্ছে ওই সময় খাবার মজুত করে ওনারা ঢোকে। কিন্তু আপনারা কি দেখেছেন যে এক পিঁপড়ার খাবার অন্য পিঁপড়া নিয়ে ঢুকেছে? কি দেখেছেন? না। এটা প্রাণী জগৎ করে না। কোনো শগুন যদি কোনো কিছু যদি নিয়ে যদি হলো আসে, একটা অন্য পাখিও শগুনের কাছ থেকে কারাছিরে করে নেয় না, খায় না। কিন্তু আমরা আশরাফুল মাখলুকাত, আমরা মানুষ, আমরা 6 মাস খাবো কি? আমরা এখন থেকে সেই পুঁজি করে আমরা কুরবানির গোশত ফ্রিজ ভরে রেখে রেখে দিয়েছি। কথা বলেন না কেন? ঠিক কি না? কাই চলে চলুক, কাই না চলে না চলুক, আমার ফ্রিজ ভর্তি হলেই হলো। কথা বলেন ঠিক কি না? কাল লাগান। আমার লক্ষ্য উদ্দেশ্য ইখলাসই করেন। এই মুহূর্তে যদি ডাক এসে যায় চলে যাব, গোশত খাওয়ার সুযোগ হবে? কথা বলেন না কেন? হবে? হবে না। এই মুহূর্তে আসলেই চলে যাব, ওই গোশতগুলো কি করবে আপনার ছেলেরা মেয়েরা? তারা খাবে, নামাজও পড়বে না, রোজাও রাখবে না, একটা ফকিরকে একটা টুকরা দিবও না। তার কারণ আপনি তো আপনার বাপের জন্য ভালো কিছু করতে পারেন নাই। আপনার সন্তান আপনার জন্য ভালো কিছু কি করবে? আপনার সন্তান যে আপনার জন্য করবে না, আপনি তো তার নিজেই প্রমাণ। কথা বলেন না কেন? সুতরাং আমরা ফ্রিজ মজুদ করলাম, এলাকার অনাথ ইতিম ফকির মিসকিনকে আমরা মাহরুম করলাম। রাসূলুল্লাহ বলেছেন, এলাকার প্রতিবেশী যদি মাহরুম হয়, এলাকার মানুষ যদি মাহরুম হয়, আমি আল্লাহ আমার দয়া থেকে তোমাকে মাহরুম করব। তখন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পরে কোনো কাম হবে না। তার কারণ আমার আল্লাহর যখন রাগ ওঠে, আমার আল্লাহর যখন গুসা ওঠে, তখন ওই মানুষ সারা পৃথিবীতে লাঞ্ছিত হয়, বঞ্চিত হয়। ওই মানুষকে তখন কোনো প্রাণী জগৎ দেখতে পারে না। কথা বলেন ঠিক কি না? তার কারণ হচ্ছে আমরা আল্লাহরে মানি নাই, ছেলে তো আমারে মানবে না, মেয়ে আমারে মানবে না। এজন্য রাসূলুল্লাহ বলেছেন, আশপরশ যদি ভালো যদি কিছু তরকারি রান্না যদি হলো করো, তাহলে তরকারির মধ্যে একটু ঝোল বেশি দিও। এটা হাদিস। সুবহানাল্লাহ জোরে বলুন। রাগ করতেছেন নাকি? রাগ করলে করেন, সমস্যা নাই আমার। এখন ঘটনা হলো এই কারণে সমস্যা নাই, তার কারণে আমি আমার বাপের কথা বলতেছি না। কার কথা বলতেছি? আল্লাহর কথা বলতেছি। কি ঠিক কি না? এখন
তরকারির মধ্যে ঝোল বেশি দাও, ঘটনা হলো যদি একটু পারো আশপরশকে দাও, দিলে কি হবে? তরকারির মধ্যে ঝোল মিশিয়ে একটা আশপরশকে যদি দাও, ওই লোকটি আশপরশ অন্তরের স্থল থেকে যে দোয়াটি করবে, ওই দোয়াটি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবে, মঞ্জুর করে নেবে। কথা বলেন ঠিক কিনা? এবার কাল লাগান। তাহলে আমরা যারা ইতিম ফকির মিসকিনকে, এলাকার লোকজনকে আমরা যারা বঞ্চিত করেছি, আজকের খুতবা লিখে নেন, আল্লাহর কসম, আজকের খুতবা ভালোভাবে লিখে নেন, রেকর্ড করে নেন, আল্লাহর কসম ওই লোকগুলো জান্নাতের সুগন্ধিগুলো পাবে না। এটাই হচ্ছে কোরআনের বাণী। আল্লাহু আকবার জোরে কন। কেন? জান্নাত তো দিবে আল্লাহ, সুগন্ধি পাবো না কেন হুজুর? এটা আপনার বাড়াবাড়ি হলো না? আল্লাহ নিজেই বলেছে আমি জান্নাত কেন, জান্নাতের সুগন্ধিও তাকেও দিব না। কথা বলেন ঠিক কিনা? যারা ইতিমের হক যারা মারে, এরা হচ্ছে বড় চোর। এটা কি চোর? কথা বলেন না কেন? বড় চোর। যারা নামাজের ভেতরে যাদের রুকু সিজদা সই হয় না, তারা হচ্ছে বড় চোর। এই চোরগুলো কখনোই রাষ্ট্রীয় সম্পদ 5 লক্ষ টাকা চুরি করলে সে যেমন বড় চোর নয়, ঠিক তেমনি বড় চোর সেটাও চোর, কিন্তু ওটার থেকে এইটা হলো বড় চোর। যে চোর রুকুতে সেজদা করে, মানে রুকু সেজদাতে চুরি করে এবং মানুষের হককে নষ্ট হলো করে। চোর তো চুরি করলেও মাপ চাইলে আল্লাহ দয়া করে মাপ করলেও করতে পারে। যারা ইতিম ফকির মিসকিনের হক মেরে ফ্রিজে জমা করেছেন, এদের কোনো মাপ হবে না। কথা বলেন না কেন? এদের কোনো মাপ হবে না। আল্লাহ মাপ করবে না তো? কেন মাপ করবে? তা আল্লাহ তো হলো বলেছে যে তোমরা আমার সিদ্ধান্ত মেনে নাও। আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূলি। আল্লাহু আকবার জোরে বলেন। আমি যদি আমার নিজের দেওয়ানগিরি মতো যদি চলতাম, তাহলে তো নবী আসার প্রয়োজন ছিল না এই পৃথিবীতে। কথা বলেন না কেন? আমি যদি আমার মতো যদি চলতাম, তাহলে তো নবীর দাওয়াতের প্রয়োজন ছিল না। যেমনে পারতাম দুনিয়া মেকআপ করে কবরে যাইতাম, আর আল্লাহ পাও ধরিয়া জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে হলো যাইতো। এটাই তো নাকি বলেন? কি এটাই? নাউজুবিল্লাহ জোরে বলুন। তাহলে আমি আমার খেল তামাশা মতো চলবো না জন্যেই যুগে যুগে কালে কালে আল্লাহ রাব্বুল আলামিন নবী আর রাসূল প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ জোরে কন। কেন প্রেরণ করেছেন? সাবধান, নবী পাঠিয়েছি, বার্তাবাহক পাঠিয়েছি, নবী পাঠিয়েছি। তোমরা তাদেরকে দেখে দেখে শেখো এবং তাদেরকে তোমরা দেখে দেখে মানো, এবং নবী আর রাসূল যা হলো বলে তোমরা সেগুলো হলো শোনো। সুবহানাল্লাহ বলবেন না? এখন নবী আর রাসূল যা বলে যা করে সেগুলো আপনাকে আমাকে শুনতে হবে এবং সেগুলো আপনাকে আমাকে মানতে হবে। এখন নবীও নাই, রাসূলও নাই। কি কথা বলেন ঠিক কিনা? হুজুর নবী নাই, রাসূল নাই, ওই জন্য কুরবানির গোশত যা পাচ্ছে ফ্রিজের মধ্যে হুজুর ঢুকেছি। হুজুর নবী তো দেখে নাই, রাসূলও দেখে নাই, আল্লাহও দেখে নাই। হুজুর মাপ কি? আমরা কি মাপ পাবো? কথা বলেন না কেন? কি মাপ পাবো না? শোনেন, রক্তের জোরে সব কিছু হয়, ক্ষমতার জোরেও সব কিছু হয়। আপনি আপনার ইচ্ছা মতো সব কিছুই করতে পারেন। এই শক্তিটা আল্লাহ আপনাকে দিয়েছেন। কিন্তু আপনি যত বড়ই সুপুরুষ হন, যত বড়ই আপনি ক্ষমতাধর হন, যত বড়ই আপনি জোর হলো চালান, কিন্তু মনে রাখবেন 2 বার পাতলা পায়খানা, 1 বার বমি, একটা পুরুষের সব শক্তি শেষ। কথা বলেন না কেন? ঠিক কিনা? কাল লাগান। তাহলে সব শক্তি যে আল্লাহ ড্যামেজ করে দিতে পারেন, তিনি আছে না নাই? না উনি আমেরিকায় গিয়ে আমরা আরাম ফরমাচ্ছে। মানে বাংলাদেশ গতকাল কি হয়ে গেল, যাই আমি আমেরিকায় আছি, কয়েকদিন সফর কাটে যাই, কি তেমনটা কি? তাহলে আল্লাহর দৃষ্টির মধ্যে সব কিছু, আপনার আমার দৃষ্টির মধ্যে কিছুই নাই। সামনে যাহা পাই তাহাই হলো বলি, কিন্তু আমি আমার দৃষ্টি থেকে
সব কিছু আয়ত্তে রাখতে পারি না, কিন্তু যিনি আল্লাহ তিনি সব কিছু তার দৃষ্টিতে আয়ত্তে রাখতে পারেন। সুবহানাল্লাহ। সামনে যা হয় আল্লাহ বলতে পারেন, পেছনে যা হয় আল্লাহ বলতে পারেন, সামনে যা হয় আল্লাহ বলতে পারেন, এরপর ডাইনে বামের সামনে যা হয় আল্লাহ বলতে পারেন। কি পারেন না? পারেন না। তিনি আল্লাহ যিনি সব কিছু দেখেন আর জানেন, তেনাকে মানে কোনো কিছু মানে জানতে হয় না, মানে অটোমেটিক সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিন জানেন। সুবহানাল্লাহ জোরে বলুন। কাল লাগান। তাহলে যে কথাটি আমি বলতেছিলাম, নবী আর রাসূল পাঠালেন সতর্ক করার জন্য। কি করার জন্য? কথা বলেন। সতর্ক কথা, মানে সতর্ক করার জন্য। নবী আর রাসূল এসে কি বললেন শোনেন। নবী আর রাসূল এসে দাওয়াত দিলেন। কি দাওয়াত? ইয়া কওমি বুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহু আকবার বলেন। হে আমার কওম, হে আমার জাতি, তোমরা, হে আমার সম্প্রদায়, তোমরা এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর দাসত্ব করো। তিনি ছাড়া কোনো ইলাহা নাই, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনি ছাড়া কোনো আইনদাতা নাই, তিনি ছাড়া কোনো বিধানদাতা নাই। তিনি তেনার মতোই, তোমরা তারই ইবাদত করো, তোমরা তারই দাসত্ব করো। সুবহানাল্লাহ। এটা কথা সব নবী আর রাসূল সারা পৃথিবীতে, সারা দুনিয়াতে তারা এইভাবে দাওয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ করে বলুন। এবার আসেন, নবী আর রাসূল দাওয়াত দিয়ে সতর্ক কি করলেন? উনি সর্বোত্তম সতর্ক হয়ে করেছেন, হে দুনিয়ার মানুষ, নিজের ঈমানকে তরুতাজা করো, নিজের আমলকে পরিশুদ্ধ করো, নিজেই জান্নাতি হয়ে যাও। সুবহানাল্লাহ জোরে বলুন। গরুর গোশত খাইলে তো টেম্পারেচার বাড়ার কথা, আপনাদের যে কমলো ঘটনা কি? না গরম পেয়েছে? হঠাৎ করে গরম। তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আরে বাড়ির পাশে কাইন খাই খাক না খাক না, আপনি তো খেয়েছেন, আলহামদুলিল্লাহ, সমস্যা কি? একটু সেই দিক থেকে লম্বা চূড়াভাবে শুকরিয়াও আদায় করেন, সুবহানাল্লাহ বলেন। তবে মনে রাখেন, সব শুকরিয়া কিন্তু গ্রহণযোগ্য না, সব শুকরিয়া গ্রহণযোগ্য না, সব সুবহানাল্লাহ গ্রহণযোগ্য না। সব টুপি কিন্তু টুপি নয়, সব পাঞ্জাবি কিন্তু পাঞ্জাবি নয়। কথা বলেন না কেন? যে পাঞ্জাবি পরে পাঞ্জাবির সম্মান, রসুলের সুন্নাতকে রক্ষা করতে পারে, তার গায়ে এগুলো মানায়। কথা বলেন না কেন? শয়তান যদি গায়ে দেয় টুপি, শয়তান যদি বলে বাবা আমি বড় দরবেশ, ওটা কি আল্লাহ বিশ্বাস করবে? শয়তান তো শয়তান নেই। এত বছর ইবাদত করে আল্লাহর একটা হুকুম না মেনে সে হয়ে গেল শয়তান। কি হয়ে গেল? কথা বলেন না কেন? শয়তান। তাহলে আমিও তো যদি একটা ভুল যদি অমান্য যদি হলো করি, তাহলে কি শয়তান হব না? মানে মুমিন হব? কি হব? শয়তান হব। কান লাগান। এবার আসেন, নবী আর রাসূল বলতেছেন দুনিয়া এসে তোমরা এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর দাসত্ব করো, তিনি ছাড়া কোনো আইনদাতা নাই, তিনি ছাড়া কোনো বিধানদাতা নাই। নবী আর রাসূল এসে সকলকেই সতর্ক করে হলো দিয়েছে। এই লোকগুলি যখন আবার জাগ্রত হবে মৃত্যুর পরে, আল্লাহ যখন তুলবেন, বিরক্ত হচ্ছেন না তো? কান লাগান। তখন ওই লোকগুলো বলবে,